আজ জুন মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। কন্যা রাশিটি জাতক জাতিকাদের কেমন যাবে ২০২৬ জুন মাস আর কন্যা রাশি। এই জুন মাস ওভারঅল একটা প্রেডিকশন আমি আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। সুখ, শান্তি, অর্থ, প্রেম, শিক্ষা, স্বাস্থ্য সবটা এই আলোচনা থেকে আপনি জানতে পারবেন যে আপনার এই মাসে কোনটা কতটা থাকছে। অর্থাৎ আপনার স্বাস্থ্য কি থাকছে, অর্থ কি থাকছে, প্রেম ভালোবাসার অবস্থান কি হবে, শিক্ষার কি হবে, আর এগুলো আমি আলোচনা করব গ্রহের উপরে নির্ভর করে। তাই এই মাসে গ্রহের অবস্থান কি আছে সেটাও আলোচনা করব। আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এর জন্য সম্পূর্ণ আলোচনা শুনতে হবে। সম্পূর্ণ আলোচনা ভালো করে শুনলে আপনি বুঝতে পারবেন আপনার কোন, কোন দিক থেকে ভালো, কেন ভালো, এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি খুব সহজে পেয়ে যাবেন। এই মাসিক রাশিফল, দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনি আগে থেকে যদি জানতে পারেন যে এই জুন মাস আপনার ভীষণ ভালো যাবে আর্থিক দিক থেকে, ভীষণ খারাপ যাবে স্বাস্থ্যর দিক থেকে, প্রেম খুব একটা ভালো যাবে না, আপনি তাহলে সেইভাবে প্রস্তুত নিতে পারবেন। প্রস্তুত থাকলে আপনি কিন্তু ভাঙবেন না, অতটা ভেঙে পড়বেন না। হঠাৎ করে ক্ষতি হলে যেটা আপনি কষ্ট পাবেন আগে থেকে জানার পরে কিন্তু সেই কষ্টটা পাবেন না। কারণ আপনি এটাই বলবেন, "আমি তো জানতাম এটা হবে।" মানে আপনি সামলে নিয়েছেন। যে কারণে এই আলোচনা। আর এই আলোচনাগুলো করাই হয় গ্রহের উপরে নির্ভর করে। গ্রহের অবস্থান কি আছে এই মাসে, কোন গ্রহ কোন শুভ ফল, অশুভ ফল দেবে, সবটাই আমি আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজকের আলোচনা কন্যা রাশিকে নিয়ে জুন মাস ২০২৬। তাহলে এই ২০২৬ জুন মাসে গ্রহের অবস্থান নিয়ে আগে দেখব। কি অবস্থায় আছে? তারপর আমি বিস্তারিত ধরে, ধরে বলব। অর্থ, স্বাস্থ্য, প্রেম, শিক্ষা যেটা আপনার খুব সুবিধা হবে বোঝার জন্য। দেখুন এই জুন মাসের ১ম এই দেখব ২ তারিখ জুন মাসের দেবগুরু বৃহস্পতি সে কিন্তু তার রাশি পরিবর্তন করবে এবং কর্কট রাশিতে তার স্বরাশিতে প্রবেশ করবে। আর সেখানে উচ্চ হবে। এই উচ্চ দেবগুরু বৃহস্পতি তো অবশ্যই ভালো ফল দেবে আর্থিক দিক থেকে। এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই কোনো, কোনো ক্ষেত্রে এটা পরিবর্তনও হতে পারে। সেটা আলোচনার মাধ্যমে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। এরপর যদি আমরা ফলো করি ৮ জুন শুক্র গ্রহ সেও কিন্তু তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতেই প্রবেশ করবে। আবার ১৫ জুন রবি গ্রহ সেও রাশি পরিবর্তন করে যাবে মিথুন রাশিতে। আবার ২০ জুন মঙ্গল সেও রাশি পরিবর্তন করবে যাবে বৃষ রাশিতে। বৃষ রাশিতে প্রবেশ করবে। সেখানেও একটা তো পজিটিভ ফল দেবে। আর সর্বশেষ ২২ জুন বুধ গ্রহ সে রাশি পরিবর্তন করে সেই কর্কট রাশিতেই প্রবেশ করবে। এর ফলে কি, কি হতে পারে? কোন, কোন দিক থেকে শুভ যোগ, কোন, কোন দিক থেকে বিষ যোগ, কোন, কোন দিক থেকে আপনার জন্য অশুভ, সবটাই এই আলোচনার মধ্যে আমার বলা থাকবে। আপনারা যদি সুস্থ মাথায় আলোচনাটা শোনেন, সবটাই আপনারা নিজেরাই বার করে ফেলতে পারবেন। এটা আমি সবসময় বলি। ভালো করে শুনতে হবে। দেখুন যেটা করবেন সেরাটা করবেন। যতটুক দেখবেন সম্পূর্ণ ভালো করে মন দিয়ে দেখবেন। কেটে, কেটে, লাফিয়ে, লাফিয়ে মাঝখান দিয়ে বেরিয়ে যাবেন, শুনতে পারলেন না। তাতে আপনাদের কিন্তু লাভ হবে না, ক্ষতি হবে। তাই আমি বলব অবশ্যই একটু ধৈর্য ধরুন। বিশাল বড় ২-৩ ঘন্টার তো নয়। বড়জোর ৮ মিনিট, ৯ মিনিট এটা একটু শুনুন, ভাগ্য বদলাবে। আমি বললাম। আলোচনা করব, আলোচনা থাকবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও সমস্যার সমাধান করতে পারেননি। একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনারা অনেকেই প্রশ্ন করবেন, যারা নতুন দেখছেন, আপনি কি অনেক বড় কিছু? না, আমি সেইভাবে বলিনি। আমি বলেছি আমার অভিজ্ঞতার মাধ্যমে যে অ্যাস্ট্রোলজি হোক, তন্ত্র হোক, আমি সবটার মধ্যেই আছি। আপনাকে কেউ ফ্রি প্রতিকার সাজেস্ট করবে না। যেখানেই যাবেন আপনাকে বলে দেবে, "এটা, এটা, এটা, এটা করুন।" করতে গেলেই টাকা খরচ। আমার কাছে সেই জিনিসটার থেকে মুক্তি পাবেন। আমার এখানে ২ টো লাইন আপনাদের বলি, যে যেটা পারে। যে ৳১ খরচা করতে পারে না, সেও পারে। সে ফ্রি প্রতিকার যেটা আমি বলি। A থেকে Z যেকোনো সমস্যা হতে পারে। আমার সবকিছুরই ফ্রি প্রতিকার আছে, খরচা প্রতিকার আছে। এটাই হচ্ছে আমি ডিফারেন্ট। কখনোই কোনো অ্যাস্ট্রোলজার কোনো তান্ত্রিক আপনাকে ফ্রি প্রতিকার সাজেস্ট করবে না। বড়জোর শিকড়-বাকড় দিয়ে দেবে। আর উলটপালট কিছু বলে দেবে। কিন্তু আপনাকে খরচা করেই প্রতিকার করতে হবে। এটাই হচ্ছে আলাদা। যে কারণে বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন।
আপনার যে কোনো সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনার খরচ করার মতো পরিস্থিতি নেই। আপনি সেখান থেকে বেরোতে পারবেন আমার সাথে সাক্ষাৎ করলে, যেটা অন্য কোথাও পারবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ আমরা অভিজ্ঞতা অনেক দেখেছি। কিন্তু সেই কারণেই দেখে আমি এই কাজগুলো করি। সমস্ত কিছুর উপরেই প্রতিকার আছে। সেটা যে আমি আপনাকে লাখ, লাখ টাকা ঘর থেকে দিয়ে প্রতিকার করাবো, না, টাকা লাগে না প্রতিকার করতে। কিছু প্রতিকার সেগুলো অনেক কিছু নিয়ম, কানুন, মন্ত্র এগুলো দিয়ে হয়, যেটা আমি আপনাকে সাজেস্ট করব। আর খরচা করলে তো হাজারও আছে। যে কারণে বলি যে একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ এবং বিশেষ কিছু তিথিতে। নতুন একটা কথা চলছে, যেটা শিলিগুড়িতে উত্তরবঙ্গের প্রচুর লোক আমার এখানে আসেন। প্রচুর উত্তরবঙ্গের। এখনো আমার এখানে আছেন। তাই তাদের কথা মাথায় রেখে শিলিগুড়ি চেম্বার করার কথা চলছে। শীঘ্রই জানিয়ে দেব। যারা শিলিগুড়ির ওদিক থেকে বা উত্তরবঙ্গের ওদিক থেকে দেখাতে চাইছেন, এখানে আসছেন, আমি বলব একটু ওয়েট করুন। আপনি ওখানেই দেখাতে পারবেন। আপনাদের অনেকটা সময় কম লাগবে। এবার যেটা বলব, আপনি অনেক দূরে থেকে দেখছেন আমার প্রোগ্রাম। আপনার আসা সম্ভব না আমার এই মন্দিরে বা তারাপীঠ। তাদের ক্ষেত্রে অনলাইন চালু আছে। আপনি আপনার বাড়িতে বসে, আমি আমার মন্দিরে বসে আপনার সমস্যার সমাধান করা সম্ভব। এর জন্য আপনাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া 62 নাম্বারটাকে সেভ করুন, ফোন করুন, কথা বলুন, ভালো-মন্দ জানুন। যদি মনে হয় না ঠিক আছে, তাহলে নামটা লিখে দিন। সেটা অফলাইন বা অনলাইন। আপনি বাড়িতে বসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। সরাসরি এসেও সাক্ষাৎ করতে পারবেন। সব ব্যবস্থা আছে। এবার আসুন আজকের যে মূল আলোচনা, মাসিক রাশিফল জুন মাস কন্যা রাশি। বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন, ভালো করে শুনুন, বুঝুন, তারপর আপনার জীবনে এপ্লাই করুন। ভাগ্যের চাকা ঘুরবে। প্রথমে আমি আর্থিক দিক থেকে বলি। দেখুন, আমি প্রথমেই বলেছি দেবগুরু বৃহস্পতি যখন উচ্চ হবে, আপনার পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন, আর্থিক দিক থেকে কিছু হলেও আপনি কিন্তু ভালো থাকবেন। আমি বলব না কোটি টাকার মালিক হয়ে যাবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন। আগের থেকে আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। যেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু আর্থিক দিক থেকে সচ্ছলতা বোধ করবেন। অর্থাৎ ইনকাম ভালো থাকবে এই জুন মাস। এতে কোনো সন্দেহ নেই। বেকারত্ব দূর হবে। সেটা আপনি নিজে কিছু করুন, জবে অন্যের অধীনে কাজ করুন, জব খুঁজুন। যদি চেষ্টা করেন সাকসেস পাবেন। যেটা বহুদিন ধরে আসেনি সাকসেস। এবং স্বাস্থ্য যদি বলি, মধ্যম থাকবে। স্বাস্থ্য আপনার মাঝে মধ্যে খারাপ হবে। শরীরের একটু যত্ন নেবেন, আবার ভালো হবে। যে কারণে মধ্যম। ভালো-মন্দ মিশ্রিত ফল স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু থাকছে। একটানা ভালো আপনার পুরো মাস না, একটানা খারাপ না, খারাপ, ভালো সবটাই আপনি ভোগ করবেন। সচেতন থাকলে খারাপটা আপনি সরিয়ে ফেলতে পারবেন। শরীরের যত্ন নিন, রিচ খাবার থেকে দূরে থাকুন, অবশ্যই ভালো থাকবেন। এতে কোনো সন্দেহ নেই। এরপর বলব, শিক্ষার্থী যারা শিক্ষা নিয়ে বহুত পিছনে পড়ে আছেন, যারা এই কন্যা রাশির জাতক বা জাতিকা, মা-বাবারা টেনশন করছেন, পড়াশোনা করছে না, মন বসছে না, রেজাল্ট ভালো হচ্ছে না, তাদের কিন্তু যদি একটু চাপে রাখেন, আমি ছাত্রছাত্রীদের কথা বলছি, ভালো রেজাল্ট করবে। আপনাদের একটু চাপে রাখতে হবে। গার্জিয়ান অবশ্যই একটু কন্ট্রোল রাখলে রেজাল্ট ভালো আসবে। এবার আসুন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিন্তু যথেষ্ট ভালো থাকবে। আপনি বহুদিন ধরে অশান্তিতে ছিলেন, এই মাসে কিন্তু কেটে যেতে পারে স্বামী-স্ত্রীর মধ্যে। বা বহুদিন ধরে আপনাদের সাংসারিক প্রবলেম মা-বাবা, ভাই-বোনের সাথে ছিল, কেটে যেতে পারে। জমি সংক্রান্ত বিষয় কেটে যেতে পারে। অর্থাৎ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি একটা সুখময়ভাবে কাটাতে পারবেন এই জুন মাস। এটা কিন্তু অত্যন্ত শুভ। লাভ রিলেশনের ক্ষেত্রে শুভ। লাভ রিলেশনের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেবেন না। অন্যান্য দিক থেকে ঠিকঠাক আছে। অর্থাৎ বিবাহ পর্যন্ত এই মাসটা কাটিয়ে নিন। অনেক কিছু চেনা, বোঝার সেগুলো আপনার হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন। তারপরে সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন। তাই এই জুন মাস বড় ধরনের কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। আপনারই ভালো হবে। কারণ এই আলোচনাগুলো করা হয় আপনাদের অ্যালার্ট করার জন্য, আপনাদের জানানোর জন্য। এবার শুনে তো চললে আপনার অবশ্যই ভালো হবে। এই যে এতক্ষণ আলোচনা করলাম সবটাই কিন্তু ওভারঅল প্রেডিকশন। দেখুন, এই যতগুলো গ্রহের কথা বলা হলো,
এর মধ্যে কিছু গ্রহ তো আপনার জন্মছক ভালো থাকতে হবে এই ভালো ফল পেতে গেলে। যদি সবকটাই খারাপ থাকে তাহলে কিন্তু আপনার রাশি তো কন্যা। আমি তো বললাম ভালো, ভালো কিন্তু আপনার সঙ্গে নাও মিলতে পারে। কারণ যদি গ্রহ আপনাকে সাপোর্ট না করে তাহলে তো মিলবে না। এইজন্য বলি প্রত্যেকের জন্মছক আলাদা, হস্তরেখা আলাদা। তাই আপনার মতো করে আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেন, ওখান থেকে সঠিক তথ্য পাবেন। এখান থেকে 50% লাভবান। আর 50% কিন্তু নাও মিলতে পারে। যেটা আমি ওভারঅল প্রেডিকশন বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।